আসসালামু আলাইকুম। তোমরা তো আমারে চিনোই, আমি কে? তোমাদের আবির ভাই। তো আ আমাদের যে চ্যানেলটা আছে, আমার একটা চ্যানেল আছে, তোমরা তো জানো, মিয়া একাডেমি। ওইখানে আমি বাই ফার রিলিজিয়ন, আ বাংলা গ্রামার, আবার ম্যাথস নিয়ে আরকি কিছু ভিডিও বানাইছি। তো ইনশাআল্লাহ আমরা এই বছরও অগ্রসর হব। এই বছরে শুরু করতে যাচ্ছি। তো জাস্ট ওই বিষয়ে এটা একটা ওরিয়েন্টেশন ভিডিও, যে আমরা কি মানে সেটা পরিচয় আরকি। তো ইনশাআল্লাহ আমি তো, তোমরা তো জানোই, আমি মানুষকে আ সাহায্য করতে পছন্দ করি। মানুষকে আমি অনেকভাবে হেল্প করি। তো ওইভাবে আমার আরেকটা প্রচেষ্টা হচ্ছে কি, এই ভিডিওটা বানায় তোমাদেরকে হেল্প করা। আমরা তো জানি যে আসলে পড়ালেখা এখন খুবই একটা দেশে খুবই একটা বাজে একটা অবস্থা। আ বিশেষ করে হচ্ছে কোচিং নিয়ে। ঠিক আছে? যারা পড়ালেখা করে, যে সকালবেলা বাইর হয় একদম রাতের বেলা আসে। একটা স্টুডেন্টের কয়টা কোচিং লাগে, কয়টা সাবজেক্টে লাগে? বাংলা, ইংলিশ, ঠিক আছে? ম্যাথ, আম আর যে ৩ টা সায়েন্স, ঠিক আছে? ৬ টা। মিনিমাম ৬ টা জায়গায় পড়তে হয়। তো এটা আসলে খুবই ভয়ংকর। এবং আবার হচ্ছে টাকা-পয়সা, এটা আমাদের বিবেচনার বিষয় না। তো আমি যেখানে থাকি সেখানে নরমালি এবার ৳১৫০০ আরকি নেয় প্রতি কোচিংয়ে। তো সব মিলিয়ে ৳৯,০০০ র মতো হয়ে যায়। তার চেয়েও বেশি নেয় আরকি আ কিছু কোচিংয়ে। তো এটা, আমাদের কাজ হচ্ছে পড়ালেখা করা। কিন্তু আসলে এই কথাটা ভাবলে কেমন জানি লাগে। ঠিক আছে? যে কত টাকা খরচ হইতেছে আমাদের কি লেখাপড়ার পিছনে। আর কি পরিমাণ মেন্টাল স্ট্রেস যারা পড়ালেখা করে, যারা ব্যাচে ঘোরা লাগে যাদের। তো এর উপর দিয়ে আবার হচ্ছে আ কয়েকজন টিচার দেখতেছি যে কি শিট ফি নিতেছে। এদের টাকায় কুলাইতেছে না, এরা শিট ফি নিতেছে। মানে খুবই, কোচিং ব্যবসা খুবই একটা কমার্শিয়াল ব্যবসা হয়ে গেছে। যে আসলে টিচারাস কি টিচার হইতেছেই হচ্ছে কোচিং পড়ানোর উদ্দেশ্যে। যে আসলে মেইন ইনকামটা কোচিং থেকে আসবে। তো অনেক রকম পলিটিক্স আরকি এখানে জড়ায় আছে। যে ওরা চেষ্টা করে, আর টিচাররা চেষ্টা করে কিভাবে আম তাদের স্কুল থেকে স্টুডেন্ট নিয়ে তাদের টাকাটা, ইনকামটা বাড়ানো যায়। কিভাবে তাদের ব্যাচের মেম্বারগুলো বাড়ানো যায়। একটা স্টুডেন্ট পরীক্ষায় খারাপ করলে কিভাবে তাকে ইনফ্লুয়েন্স করে তাকে ব্যাচে ঢুকানো যায়। এই সেই নানা রকম চেষ্টা, নানা রকম পলিটিক্স। তো আসলে এই জিনিসটা খুবই কমার্শিয়াল হয়ে গেছে। টাকা যে কিভাবে মানুষকে নষ্ট করে, ভয়ংকর, এটা খুবই ভয়ংকর। আসলে দেখা যায় কি যে আম আ যে টিচার হচ্ছে কয়েক বছর আগে ব্যাচের বিরুদ্ধে কথা বলতো, "তুমি বাসায় পড়ো, তুমি বাসায় পড়ো।" সেই হচ্ছে এখন ব্যাচ পড়ায়। ঠিক আছে? আর আসলে যারা সিনসিয়ার টিচারও বাট ব্যাচ পড়ায়, তাদের দেখা যায় কি যে তারা স্কুলে সিলেবাস ঠিকই শেষ করে দেয়। কিন্তু তাদের যদি ব্যাচ না থাকতো, তাহলে ওরা স্কুলে আরো সিরিয়াসভাবে পড়াইতো, আরো ভালোভাবে পড়াইতো। ওই ব্যাচ থাকাটাই ওদের সিলেবাস কাভার হইতেছে স্কুলে, কিন্তু ঐরকম সিনসিয়ারলি হইতেছে না। তো কি বলবো আমি? আম আমার একজন কি বলে? আমার একজন আরকি পরিচিত একজন আছে, এমনও আছে যে সে হচ্ছে টিফিনের টাকা বাঁচায়, টিফিনের টাকা জমায় সে কোচিং করতেছে। ঠিক আছে? যাতে মা-বাবার কষ্ট না হয়। টিফিনের টাকা জমায় কোচিং করতেছে। মানে কি যে বলবো? খুবই ভয়ংকর একটা সিচুয়েশন। তো যাই হোক, তাও আ আ এই স্ট্রেসের মধ্যে, ঠিক আছে? আমি আমি চেষ্টা করব তোমাদেরকে হালকা পাতলা একটু হেল্প করার। আমি কখনোই বলতেছি না যে আমি হচ্ছে কি বলে তোমাদের সিলেবাস পড়া শেষ করে দিব। আমার চ্যানেল জাস্ট হইতেছে এই যে বেসিক। তোমাদের জাস্ট একটু যদি বেসিকটা ক্লিয়ার করে দিতে পারি আমি কয়টা টপিকে, কয়টা সাবজেক্টে, তাহলেই হচ্ছে দেখো, তুমি ধরো আমার কারণে ধরো তোমার বেসিকটা স্ট্রং হইলো। তুমি আমার কারণে ধরো ১-২ মার্ক বেশি পাইলা পরীক্ষায়। এটাই হচ্ছে আমার সফলতা। এটাই হচ্ছে আমার সফলতা। এটাই হইতেছে আমার নিয়ত। তো এটাই বিষয় যে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ। আ আমি আমি কিন্তু আমার ইকুইপমেন্টের অবস্থা খুবই খারাপ। দেখো, আমার একটা ফ্রিজ আছে। ঠিক আছে? ওয়ালটন কোম্পানির একটা ফ্রিজ। আ আমার কিন্তু কোনো পড়ার টেবিল নাই। ঠিক আছে? আমি ওয়ালটন কোম্পানির এই ফ্রিজের উপরে আমি দাঁড়ায় রেকর্ড করে আরকি ভিডিওগুলো করি আরকি। ঠিক আছে? এমন একটা অবস্থা। তো এইটাই আরকি। আম আমার ইকুইপমেন্ট ভালো নাই।
কোনো ভালো ইকুইপমেন্ট নাই। আমি খালি এক হাতে ক্যামেরা ধরে, এক হাতে মোবাইল ধরে আর এক হাতে লিখি আর কি গড়, গড় করে বলে যাই। তো এটা কেউ যদি আমার কি বলে, আমি কিন্তু তোমাদের কাছে এর বিনিময়ে কিছু চাইতেছি না যে তোমরা আমাকে কিছু একটা দাও বা তোমার কাছে টাকা পয়সা কিছু নিতেছি না। পুরোপুরি ফ্রি হবে ইনশাআল্লাহ। আমি তোমাদের যে আমার মানে তোমাদের প্রতি আমার যে হেল্পটা থাকবে, যে টপিকগুলোতে তোমাদের হেল্প করবো, পুরোপুরি ফ্রি হবে ইনশাআল্লাহ। কিন্তু তোমরা আমাকে চা খাওয়াইতে পারো, তোমরা আমাকে চা খাওয়াইতে পারো, তোমরা আমাকে খাওয়াইতে পারো, বা ইকুইপমেন্ট নিয়ে হেল্প করতে পারো। যে তোমার একটা ধরো ট্রাইপড আছে, যেটার কারণে, যেটার হেল্পে আমার আর এক হাতে ফোন ধরে কষ্ট করা লাগবে না। অনেক সময় দেখা যায় যে মানে দাঁড়ায় আছি মানে একদম কোমর ব্যথা হয়ে যেতেছে, ঘাড় ব্যথা হয়ে যেতেছে। তো এটাই আর কি। ওই সমস্যা নিয়ে আমরা অগ্রসর হব। আর দেখা যাচ্ছে কি যে আমাদের স্কুলে আরও কয়েকজন ভালো মানুষ আছে বা কয়েকজন টপার আছে। ওরাও যদি এই বছর আমার সাথে আমার চ্যানেলে জয়েন করে, কয়টা টপিক শেখানোর জন্য, বা এটলিস্ট আমাকে হেল্প করে এই যে ভিডিওগুলো বের করার জন্য। তো আ তাহলে ভালো হয়। ঠিক আছে? এটাও হতে পারে। এটা আরকি ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে কি বলে? পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। তো এটাই আরকি। আ আমাদের খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমার ১ম ভিডিওটা বের হইতেছে, যেটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেমের উপরে। আমি আসলে চেষ্টা করব আরেকটু রেগুলার হওয়ার। কারণ আসলে আমি খুবই মানে আলসামি করতেছি। গত ১ মাস ধরে আমি ভাবতেছি যে আমি একটা মানে স্টার্ট করব। কিন্তু আসলে স্টার্ট হইতেছে না। আমি খুব আলসেমি করতেছি। কিন্তু চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা আমাকে অবশ্যই মোটিভেট করবে। আমাকে তোমরা খোঁচাবা বারবার যে, "আবির ভাই এখান দিয়ে ভিডিও বের করেন। এইটা নিয়ে ভিডিও বের করেন, ওইটা নিয়ে ভিডিও বের করেন।" অবশ্যই আমরা খোঁচাবা যাতে আমি বের করি। ঠিক আছে? তো এইটাই। আর কিছু মনে হয় বলার কিছু নাই। তো এটা ইনশাআল্লাহ দোয়া করো। আমি যাতে আগায় যেতে পারি ইনশাআল্লাহ। এবং তোমাদের যদি আগায় নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।